কে আমাকে বলছেন যে অনেকদিন যাবত লিঙ্কডইন আর্টিকেল লিখতেছেন কিন্তু ইন্ডেক্স হচ্ছে না বা র্যাঙ্ক করতেছে না। আমার আর্টিকেলগুলো কিভাবে এরকম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করে আছে। তো জিনিসটা হচ্ছে মূলত আপনি আর্টিকেল লিখছেন, তো আপনার আর্টিকেলটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে সেটা আর্টিকেলটা কি ইন্ডেক্স হবে নাকি ইন্ডেক্স হবে না। যেমন ধরেন আমার এই আর্টিকেলগুলো দেখেন একদম স্নিপেটে একবার র্যাঙ্ক করছে, আবার একদম প্রথম পজিশনে র্যাঙ্ক করছে, এটা আমার নিজেরই আইডিয়া। এবং এই প্রতিটা কিওয়ার্ডের জন্য একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছে। এবং লিঙ্কডইনের যেহেতু ডোমেইন অথরিটিটা অনেক হাই, তাই আর্টিকেল পাবলিশ করলে একদম প্রথমেই চলে আসে। যেমন প্রতিটা কিওয়ার্ডের জন্য আপনি দেখবেন যে একদম প্রথম পেজে, ম্যাক্সিমাম টাইমের প্রথম পেজের প্রথম পজিশনে। এবং এই আর্টিকেলগুলোতে কিন্তু সেল জেনারেট হয়, এগুলো সবই হচ্ছে সেলিং আর্টিকেল। যেমন প্রথমেই আপনি দেখবেন যে জায়গায় জায়গায় একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে প্রথমেই দেখেন প্রাইস দেওয়া, এখানে ক্লিক করলে আমাজনে চলে যাবে। একটু 5 সেকেন্ড ওয়েট করবে রিডাইরেকশন সহ, এই যে দেখেন আমাজনে চলে গিয়েছে। এখন যদি কেউ প্রোডাক্ট পারচেস করে দেন আমি কমিশন পাবো। তো এইভাবে আমার প্রতিটা আর্টিকেলই লিঙ্কডইনের একদম প্রথম পেজের একদম প্রথম পজিশনে আছে। এই যে দেখেন 1 নম্বর পজিশন। যে আর্টিকেলগুলো এরকম মডেল নাম্বার সহ উল্লেখ করা থাকে, তো এগুলা দিয়ে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন এরকম, তাহলে কিন্তু মানে মোটামুটি ভালো পরিমাণেই সেল আসে। এবং লিঙ্কডইন দিয়ে করার মেইন কারণটা হলো কি, এখন গুগলে আপনি যদি গুগল থেকে ট্রাফিক নিতে চান, আপনি যদি এআই দিয়ে আর্টিকেল লিখেন এবং গুগল থেকে ট্রাফিক নিতে চান, তাহলে আপনি ওয়েবসাইট থেকে ট্রাফিক জেনারেশনের চেয়ে লিঙ্কডইনের চেয়ে ট্রাফিক জেনারেশনটা বেশি ইজি। কারণ লিঙ্কডইনের আর্টিকেলগুলো ওয়েবসাইটের চেয়ে ভালো র্যাঙ্ক করে। আরেকটা সুবিধা হলো আপনার যেহেতু ওয়েবসাইটের মতো ওখানে ডোমেইন হোস্টিং কেনা লাগতেছে না বা খরচ নেই বা ডিজাইন বা মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে না, তাই আপনি কোনো প্রকার খরচ ছাড়াই লিঙ্কডইন দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংটা শুরু করতে পারবেন। এটার জন্য এটাও তো প্রথম পজিশনে আছে। এখন আমি এগুলো ফিল্টার করে রাখছি, দেখেন কি পরিমাণ কিওয়ার্ডগুলোর মধ্যে একদম প্রথম পেজে আছে, এটাতে প্রথমে নাই, ভিডিওগুলোর পরে আছে, তারপরে একদম প্রথম পেজেই পাবেন। তো এভাবে যদি প্রথম পেজে থাকে, এবং এই কিওয়ার্ডগুলোর কিন্তু একটা নির্দিষ্ট সার্চ ভলিউম আছে। যেমন ধরেন এই কিওয়ার্ডের আমি সার্চ ভলিউমটা একটু চেক করি। অল্প সার্চ ভলিউম মাত্র 50, কিন্তু 50 করে হলো যে এই পরিমাণ কিওয়ার্ড যেগুলো আমি অলরেডি লিখে ফেলছি, 65টা আর্টিকেল অলরেডি লিখছি, ম্যাক্সিমামগুলো অলমোস্ট সবগুলোই বলতে গেলে একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে আছে। যেগুলো যদি 65টা 50 করে থাকে, দেখা যায় এটা অলমোস্ট 3000। তো 3000 লোক যদি এরকম আপনি 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে থাকেন, তাহলে অবশ্যই এই 3000 লোক আপনার ওয়েবসাইটে অবশ্যই ঢুকবে। আর ওয়েবসাইটে যদি ঢুকে, তখন আপনার এই 3000 জন থেকে মানে 50-60 জন বা 100 জন হইলেও আপনার তো ট্রাফিক সেল জেনারেট পাবেন। 100টা সেল পাইলেও মোটামুটি একটা অ্যাকাউন্ট মানে কমিশন পাওয়া যায়। তো আপনি যদি শুরু করতে চান, লিঙ্কডইন দিয়ে শুরু করতে পারেন। আর যেহেতু অনেক লোক রিকোয়েস্ট করতেছেন যে আমি কিভাবে আর্টিকেল লিখি, কিভাবে পাবলিশ করি যে আমারগুলো একদম 1 নম্বর পেজে চলে আসে, তো আমি আজকে একটা রিয়াল মানে লাইভ একটা আর্টিকেল লিখে ইমেজ জেনারেশন সহ কমপ্লিট একটা আর্টিকেল লিখে পাবলিশ করে দেন দেখাবো আপনাকে। আমি তো কিওয়ার্ড সিলেক্ট করেছি, এই কিওয়ার্ডটা সিলেক্ট করেছি, যেখানে এটার সার্চ ভলিউম হচ্ছে 20, মাত্র 20। আমি মূলত এরকম লো কম্পিটিশন কিওয়ার্ডগুলাই নেই। কিওয়ার্ডগুলো কিভাবে পাই আপনারাও দেখেন। যেমন ধরেন এখানে একটা পাইলাম ব্ল্যান্টেক, আমি দেখাচ্ছি, এর মানে অনেকে দেখবেন যে আবার এই কিওয়ার্ডগুলো লিখেই শুরু করবে। এরকম না করে আপনি নিজে নিজে কিওয়ার্ড রিসার্চ করে নেবেন, তাহলে কিন্তু ভালো করতে পারবেন। কারণ অলরেডি এটা দিয়ে লিখে আমি 1 নম্বর পেজে চলে আসি। তো আপনি আবার আমারটা কপি করা শুরু করলেন, তখন দেখবেন যে আপনি আমার সাথে কম্পিটিশন করে হয়তো বা পারতেছেন না। কিন্তু আপনি যদি নিজে এরকম একটা মনে করেন যে কোনো জিনিস নিয়ে, আমি আবার কিচেন দেখাচ্ছি, সবাই যদি কিচেন নিয়ে শুরু করেন, তাহলে তো আর মনে করেন সবাই কম্পিটিশন করে কেউ প্রফিট করতে পারবেন না। এখানে হাজার হাজার নিশ আছে। আমি লাস্টে আপনাদের কিছু নিশ এবং কিছু কিওয়ার্ডের লিস্টও দিয়ে দিব, নাকি মানে কোন নিশ নিয়ে আপনি শুরু করতে পারেন, যাতে সবাই একটা নিয়ে না শুরু করেন। যেমন ধরেন এই মডেল নিয়ে লিখলেন, এখন দেখেন এখানে আশেপাশে ঘুরলে আপনি পাবেন এটার বেশি। এই যে একটা পাইলাম ব্ল্যান্টেকের মধ্যে আপনি একটা ফিল্টার ওপেন করবেন। যেমন দেখেন এখানে নিনজার মধ্যে যে পাইলাম একটা মডেল কি, এই বিল 660। আপনি মনে করেন একটা মডেল নাম্বার পাইলেন, যে কোনো একটা মডেল নাম্বার পাইলেই হইলো। আপনি মনে করেন মডেল নাম্বার পাওয়ার পর এখানে যে লিখলেন, দেন ভিএস লিখলেন, দেন একটি স্পেস দিলেন, এই দেখেন কতগুলো কিওয়ার্ড পেয়ে গেছেন। এটার সাথে এটার তুলনা, এটার সাথে এটার তুলনা, এটার সাথে এটার তুলনা, প্রতিটা জিনিস নিয়ে একটা আর্টিকেল দেখা যাবে। 3, 4, 5, 10টা 11টা কিওয়ার্ড আছে। মানে অলরেডি আপনি একটা মডেল নাম্বার পেয়ে বিএস লিখে সার্চ মারলে দেখেন গুগল সাজেশন থেকে কিওয়ার্ড চলে আসছে অলরেডি।
11টা। তো আপনি 11টা নিয়ে প্রতিটা নিয়ে কিন্তু আর্টিকেল লিখতে পারবেন, এবং লিঙ্কডইন আর্টিকেল লিখলে এখন দেখেন কোনো আর্টিকেলই নাই, মানে এই কিওয়ার্ডের জন্য। তো এভাবে কিচেন নিয়ে শুধু করবেন না, এখানে মনে করেন কিচেন নিয়ে শত শত মানুষ করতেছে। যেমন আপনি গার্ডেন নিয়ে করতে পারেন, গার্ডেনের একটা জিনিস লিখে সার্চ করে দেন, গার্ডেন নিয়ে কিওয়ার্ড বের করে লিখতে পারেন। তো আমি কিছু কিওয়ার্ড এবং কিছু জিনিস বের করে দিব না আপনাদের, যাতে শুরু করতে পারেন আপনারা লিঙ্কডইন থেকে। আর আমি একটা আর্টিকেল লিখে আজকে পাবলিশ করে দেখাবো যে আমি কিভাবে লিখি। যেমন এই কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখবো, এটা নিয়ে 1 নম্বর পজিশনে আছে, দেখেন একজন কিচেন উইং। এরপরে এটা দেখেন এই আর্টিকেল না, কিন্তু গুগলের কাছে মাত্র এই একটা আর্টিকেলই আছে। এরপরে দেখেন আর আর্টিকেল নাই, তো সে অন্যান্য জিনিসগুলো দেখাচ্ছে। তো আমরা হচ্ছে একটা লিঙ্কডইন দিয়ে আর্টিকেলটা লিখবো এবং দেখবো যে আমাদের আর্টিকেলটা র্যাঙ্ক করে কিনা। তো লিঙ্কডইন দিয়ে আর্টিকেল লেখার জন্য হচ্ছে আরেকটা জিনিস, মানে যে জিনিসটা সবাই ভুল করে, মানে আর্টিকেলটা কিভাবে লিখবে এই জিনিসটাই মূলত সবাই বুঝে না, সেজন্য তাদের আর্টিকেলগুলো ইন্ডেক্স হয় না। তো প্রথমত আপনি মনে করেন একটা আর্টিকেল লিখবেন এটা নিয়ে, তো এটা নিয়ে একটু রিসার্চ করবেন। এখন মনে করেন রিসার্চ করলে এটা নিয়ে একটা সার্চ করেন গুগলে, আপনি দেখেন কি আসে, এখানে যান, এই যে দেখেন এই জিনিসগুলোকে বলা হয় এনটিটি। এনটিটি মানে হচ্ছে অনেকগুলো এনটিটি পাইলেন, এই এনটিটিগুলো নেন। আপনার একটা আর্টিকেল লিখতে গেলে প্রথমে আপনি একটু এরকম রিসার্চ করে কিছু এনটিটি বের করে নেবেন যেগুলো কানেকশন থাকবে। মানে আমি এখানে ডকের মধ্যে যে বুঝাচ্ছি আপনাদের যে কি করলে আপনার আর্টিকেলগুলো র্যাঙ্ক করে। যেমন আমরা আগে যখন আর্টিকেল লিখতাম, মানে আর্টিকেল লিখার আগের যে এসইও, মানে একটা মনে করেন এটার সাথে একটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে ঢুকি, যে আমরা যে কি করতাম যে এই ফোকাস কিওয়ার্ডটা 3বার 4বার 5বার দিতাম আর্টিকেলের মধ্যে। আমরা ভাবতাম যে এটা করলে ইন্ডেক্স মানে র্যাঙ্ক করবে, যে দেখেন সে অনেকবার দিয়েছে। তো আমরা ভাবতাম যে এই ফোকাস কিওয়ার্ডটা যত বেশি থাকবে তত বেশি র্যাঙ্ক করবে। আসলে বিষয়টা এমন না। যেমন ধরেন আমি এই ইয়ের মধ্যে যাই, এখন এনটিটি চেকারে যাই, এনটিটি এখানে ইনলিঙ্কের একটা দিয়ে আপনি মনে করেন যে কোনো একটা লিঙ্ক নিয়ে এই ওয়েবসাইটের এই আর্টিকেলটা কতটা ডেপথ আছে, কতটা ভালো, আপনি এখান থেকে বুঝতে পারবেন। যেমন ধরেন এটা এখন দেখেন 0% অফ এনটিটি পাইছে, মানে এই আর্টিকেলটা নিয়ে লিখলে আপনি মনে করেন এই ব্লেন্ডার নিয়ে লিখলে এই টপিকগুলো আমার আর্টিকেলের মধ্যে থাকতে পারবে। কিচেন, ব্লেন্ডার, ক্লিনিং, কীভাবে, পরে পারফরমেন্স, সস, গাইড, ফ্রুট, মানে যেহেতু আপনি ব্লেন্ডার, ফ্রুটগুলা কীভাবে ইউজ করবেন, নাট, বাদামগুলো কীভাবে ইউজ করবেন, রুটিন, পরে ডিশ ওয়াশারের মধ্যে ধোয়া যাবে কিনা, এরকম যদি সব জিনিসগুলো যদি আপনি আপনার আর্টিকেলের মধ্যে ঢুকিয়ে লিখতে পারেন, তাহলে আপনার আর্টিকেলটা মনে করেন অনেক বেশি ডেপথফুল হবে এবং গুগল তখন এটাকে আপনাকে র্যাঙ্ক করবে। এই আর্টিকেলটা মনে করেন বিট করা খুবই সহজ, কারণ এই আর্টিকেলের জন্য এই এন্টিটিগুলো থাকা প্রয়োজন ছিল, কিন্তু এখানের মধ্যে এই আর্টিকেলের মধ্যে একটাও নাই। এখানে সে শুধু ওই ফোকাস কিওয়ার্ডগুলা বারবার পুশ করে ঢুকিয়ে দিয়েছে। তো সেজন্য হচ্ছে এই আর্টিকেলটাকে বিট করে আপনি 1 নম্বর পজিশনে চলে আসতে পারবেন, এটা অনেকটাই ইজি হবে। তো আপনি এই আর্টিকেলের জন্য কিছু মনে করেন এই কিওয়ার্ডের জন্য কিছু এন্টিটি খুঁজে বের করে নেবেন। যেমন আমি এখন চ্যাটজিপিটি থেকে আমি এটা দিয়ে যেহেতু আর্টিকেল লিখবো, ফ্রি ভার্সন ইউজ করি, 10টা লিখার পর লিমিট শেষ হয়ে যাবে, তাই অন্য চ্যাটজিপিটি দিয়ে এন্টিটিগুলো বের করে ফেলি। যেমন ফাইন্ড এন্টিটি ফর চ্যাটজিপিটি আপনাকে যে কি কি টপিকস থাকতে হবে, যেমন এই জিনিসটা নিয়ে একটা লিখবো, সে আমাকে দেখেন এটার কিছু এন্টিটি বের করে দিছে, যে এটার তুমি মোটর সম্পর্কে লিখবা, মাল্টিপল ব্লেন্ডিং কাপ, কি কি কাপ আছে এটা নিয়ে সম্পর্কে লিখবা, পরে ব্লেড সম্পর্কে লিখবা, ডিশ ওয়াশারে ধোয়া যাবে কিনা সেটা সম্পর্কে লিখবা। তো এই যে এন্টিটিগুলা আমি একটা কপি করে নিয়ে নিলাম। দেখেন এই জিনিসগুলো যদি আপনার আর্টিকেলের মধ্যে এরকম ঢোকানো থাকে, তখন কিন্তু আপনার আর্টিকেলটা রিসোর্সফুল হবে। এই যে এখানে আপনার এই লিস্টগুলো আসবে, আর তখন কিন্তু গুগলের কাছে একটা সিগন্যাল যাবে যে না, এই আর্টিকেলটা এরকম সুন্দর করে লেখা। তো আমি এরকম এআইতে আর্টিকেল লিখবো, কিন্তু গুগলের কাছে আমার সিগন্যালটা ভালোভাবে যাবে। এমন দেখেন আমি এখানে একটা ফরম্যাট বানিয়ে নিয়েছি আমার একটা প্রম্পটের, যেমন আমি এন্টিটিগুলো বের করে বসাই দিলাম। আমি আপনাকে পুরোটা বুঝিয়ে দিচ্ছি। আমি আর্টিকেল লিখবো হচ্ছে এই জিনিসটার উপরে, আমি ফোকাস কিওয়ার্ডটা নেই, দেখেন আমার আর্টিকেলের টাইটেল এইটা। আমি শুধু এখন এই প্রোডাক্টের রিভিউ লিখবো,
আমি শুধু এখন এই প্রোডাক্টের রিভিউ লিখবো। এই প্রোডাক্টের রিভিউ লেখার জন্য আমার এন্টিটিগুলো এইটা, তারপর আমি বলছি কি অ্যানালাইজ করতে হবে। এই এন্টিটিগুলো অ্যানালাইজ করে এন্টিটিগুলোর মধ্যে কানেকশন করে একটা ডেপথ আর্টিকেল মানে রিভিউ লিখে দিবে আমাকে। তারপর হচ্ছে আর্টিকেল লেখার জন্য আমি একটা প্রম্পট বানিয়ে নিয়েছি মানে রিভিউ লেখার জন্য। তো আমি এখন যা শুধু এই জিনিসটা কপি পেস্ট করবো। কপি পেস্ট করার আগে আমি চ্যাট জিপিটিকে কিছু ডাটা ফিট করে নিব। যেমন প্রথমে আমি দেখবো যে এখানে কোনো ভিডিও আছে কিনা, এই ভিডিওটা দেখবো যে হিউম্যান দিয়ে বানানো কিনা। আচ্ছা দেখেন, এটা কিন্তু একজন হিউম্যান মানুষ বানাইছে, কারণ মানুষ কথা বলতেছে আমি দেখতেছি যে এআই দিয়ে বানানো না। তো আমি হচ্ছে কি এই ভিডিওর কথাগুলো বের করে নিব, যেমন শর্ট ট্রান্সক্রিপ্ট। এখন দেখেন এই কথাগুলো বের করে নিলে এটা কিন্তু ছিল ভিডিওর মধ্যে কথা, তো এখানে কিন্তু আমার কপিরাইট আসার সম্ভাবনাটা নাই। এখন আমি কি করব, চ্যাট জিপিটিকে এই কথাগুলা দিব। তাহলে এই প্রোডাক্ট সম্পর্কে মানুষ যে জিনিসগুলো এক্সপেরিয়েন্স করছে সেই জিনিসগুলো আমার ভিডিওর মধ্যে মানে রিভিউর মধ্যে থাকবে। আর এখন হচ্ছে আমি আমার আর্টিকেলের প্রম্পটের মধ্যে লিখে দিয়েছি প্রথমে আমাজন বা ইউটিউবের ভিডিও থেকে যে লেখাগুলো ডাটাগুলোকে ফিট করে তারপর আপনার প্রম্পটটা পুরো প্রম্পটটা এখানে চ্যাট জিপিটিকে দিয়ে দিবেন। জাস্ট এভাবে কপি পেস্ট করে আমি আমার প্রম্পটটা দিয়ে দিলাম। এখন দেখেন জাস্ট আমি আমার প্রম্পটটা দিয়ে দিলাম। এখন দেখেন সে এই জিনিসটা সম্পর্কে একদম একটা রিভিউ লিখে দিয়েছে, এবং এই রিভিউটা হিউম্যান জেনারেটেড এই কারণে যে এখানে যে হিউম্যানের ভয়েসগুলো নিয়ে চ্যাট জিপিটিকে ফিট করিয়েছি। তারপর আমি আমার এসইও ফ্রেন্ডলি একটা প্রম্পট বানিয়ে নিয়েছি যেটা গুগলের এসইও স্ট্রাকচার ফলো করে, যেখানে ইনডেপথ আর্টিকেল রিসেন্ট যে স্ট্র্যাটেজিটা আছে গুগলের সেটা ফলো করে দেন লিখছে। দেন আমি এই জিনিসটার এখন রিডেবিলিটিটা চেক করব, মানে গুগল চায় তার আর্টিকেলগুলা মানে ইজি টু রিড হোক, মানে ইজি সব বয়সের লোকেরা যাতে তাড়াতাড়ি পড়তে পারে, সহজে পড়তে পারে। তো আপনার আর্টিকেল যদি এআই দিয়ে লিখলে একটা সমস্যা হয় যে এটা রিডেবিলিটিটা ভালো থাকে না। তো আমি এখানটা রিডেবিলিটিটা চেক করব কত আছে। নর্মালি এআই দিয়ে আর্টিকেল লিখলে এটা রিডেবিলিটি স্কোরটা 69, 13-14 বছরের লোকেরা পড়তে পারবে। তো সেটা আমি আরেকটু বাড়িয়ে নিব, জাস্ট শুধু আমার প্রম্পটের মধ্যেই আছে এই যে রিডেবিলিটি ইনক্রিজ করার জন্য। জাস্ট এটা এখন কপি করে আবার এখানে পেস্ট করে দিব। আমার আগের ডাটাগুলো কোনো কিছু যাবে না, সেম ইয়ের মধ্যেই থাকবে। এখন সে সুন্দর করে আমাকে এই জিনিসটার রিডেবিলিটিটা ইনক্রিজ করে এটা লিখে দিবে আর্টিকেলটা, এবং এই আর্টিকেলটা গুগলের সকল প্রকার গাইডলাইন ফিল আপ করবে। আমার প্রম্পটটা এভাবেই করে বানানো যাতে সকল প্রকার গাইডলাইনটা ফিল আপ করে গুগলের যে বর্তমানে যে আপডেটেড পর যে স্ট্র্যাটেজি যা আসছে যে ডেপথ আর্টিকেল লিখতে হবে সেই ডেপথ আর্টিকেলটা ফুলফিল করে। এখন দেখেন 98 অনেক বেশি হয়ে গেছে। আপনি 80-র উপরে হইলেই সমস্যা নেই, নিয়ে নেবেন। তারপর সমস্যা নেই। আমার বেশি হয়েছে মানে কি এটা 8-9 বছরের বাচ্চারাও পড়তে পারবে, মানে এতটা সহজে পড়া যাবে এটা। তো নর্মালি এআই দিয়ে আর্টিকেল লিখলে ওই আর্টিকেলগুলো ইজিলি পড়া যায় না, অনেক বেশি কঠিন থাকে। তো আপনি এভাবে রিডেবিলিটি স্কোরটা বানিয়ে নেবেন, তখন আলটিমেটলি অনেক বেশি হবে। তো আমি হচ্ছে এই আর্টিকেলটা পাবলিশ করব এখন আমার লিঙ্কডইনে। তো আমার লিঙ্কডইনে পাবলিশ করার জন্য আমি জাস্ট প্রথমে লিখলাম, আমি কিন্তু একটা কম্প্যারিজন আর্টিকেল লিখবো। তো কম্প্যারিজন আর্টিকেলটা কীভাবে লিখতে হয় সেটার জন্য আমি একদম ইমেজ সহ, একটু লম্বা হবে ভিডিওটা, ইমেজ সহ আমি একদম কমপ্লিট আপনাদের বানিয়ে দেখাবো। তো আমি একটু ফরম্যাটিং করে ফেলি, আপনারা তাহলে পুরোটা দেখতে পারবেন যে আমি কিভাবে আর্টিকেল পাবলিশ করি এবং কিভাবে পাবলিশ করার কারণে তাড়াতাড়ি এটা একদম র্যাঙ্কে চলে আসে এবং ট্রাফিক আসে এবং আমাজনে সেলও আসে। তো আমি এখানে প্রথমে এটাকে হেডিং 2 দিছি, বাকিগুলো হেডিং 3 ছিল। আমি কিন্তু প্রথমে এটা রিভিউ লিখে ফেলছি। এখন আমি লিখবো বাকিটার, এটার সাথে আরেকটা ছিল যেটা, তো এটার সাথে ছিল, আচ্ছা এখন লিখবো আমি BN 401। তো আমার প্রম্পটটা আমি চেঞ্জ করে ফেলি। প্রম্পটের মধ্যে আমার আর্টিকেলের টাইটেল এটা আমি এখন হচ্ছে 301 না 401 লিখবো। তো আমি এখন 401-এর কিছু এন্টিটি বের করে নিয়ে আসি। আরেকটা চ্যাট জিপিটি ছিল, কোনটা থেকে বের করছিলাম, হ্যাঁ এটা থেকে। আমি জাস্ট শুধু কিছু এন্টিটি এভাবে বের করে দিলে চ্যাট জিপিটিতেই সব কাজ করবেন, কিন্তু আপনি সিস্টেমেটিক্যালি করবেন যাতে চ্যাট জিপিটি আপনাকে কন্ট্রোল না করে। আপনি চ্যাট জিপিটিকে কন্ট্রোল করেন তখন কিন্তু আপনার এটা রিসোর্সফুল হবে। এই যে দেখেন সে আপনার একটা এন্টিটি লিস্ট বানিয়ে দিল। আপনি জাস্ট রিমুভ মানে রেফারেন্সগুলো, যে রেফারেন্সগুলো থেকে সে এন্টিটি বার করছে
সে রেফারেন্সগুলো রিমুভ করে দিবে। এই যে পাশে দেখেন এই যে এগুলা সেই রিসার্চ করে বের করে নিয়ে আসছে। আমার এন্টিটিগুলো লাগবে, এই যে এন্টিটিগুলো পরে একটা ডেপথ বুঝবে। আচ্ছা, তো আমি জাস্ট শুধু এই এন্টিটিগুলো এখানে নিয়ে আমি এখন এন্টিটি ডিটেলস এখান থেকে বসাই দেবো। এইগুলো ডিলিট করে কন্ট্রোল ভি দিয়ে দিই। হ্যাঁ, আমি তাকে ডাটাগুলো এখন হচ্ছে আমি তাকে একটা ডাটা ফিট করাবো। যদি ভিডিওর ডাটা ফিট করাতে পারি সবচেয়ে বেশি ভালো, যদি ভিডিও না পাই তাহলে আমাজনের প্রোডাক্ট ডেসক্রিপশনটা ফিট করাবো। এখন দেখি এখানে ভিডিও আছে কিনা, হিউম্যান দিয়ে বানানো 1 মিনিটের ভিডিও, এটা দেখি হিউম্যান দিয়ে বানানো না। যত বড় ভিডিও তত ভালো হবে। এটা যতটুকু মনে হচ্ছে যে এআই দিয়ে বানানো, এটা এআই দিয়ে বানানো। এটা দেখেন এআই দিয়ে icy drinks and frozen desserts with the NutriPro. Its powerful 1000 peak watt motor. এখন আমি ভালোভাবে বুঝতে পারতেছি না এটা এআই দিয়ে বানানো নাকি হিউম্যান দিয়ে বানানো। একটু দেখি আরো ভিডিও আছে কিনা। জাস্ট এ ডেট, নিনজা ব্লেন্ডার, এটা 400 কি এই যে 400। এটা কিন্তু 236 কে একটা সাবস্ক্রাইবারের চ্যানেল, তো অবশ্যই এটা হিউম্যান দিয়ে বানাবে ওরা ভিডিওগুলো। আর আমি চ্যানেলটা চিনি, জাস্ট ডেট, সে একজন লোক। তো আমি তার ভিডিও ডাটাগুলো কপি করে নেই। এরকম করে নিলে তখন হচ্ছে কি আপনার ভিডিওর অ্যাকুরেসিটা অনেক ভালো থাকে, কারণ এটা যেহেতু হিউম্যান এক্সপিরিয়েন্স করে, তার আগে নিজে ইউজ করে রিভিউ শেয়ার করে, তখন ওই রিভিউগুলো একদম অ্যাকুরেট আসে। চ্যাট জিপিটি দিয়ে আপনি যদি তাকে কোনো ডাটা ফিট না করে লিখেন, সে অনেক মিস ইনফরমেশন দিবে। আর মিস ইনফরমেশন দিলে 2 দিন আগের পরে কিন্তু গুগল আপনার এটা বুঝে ফেলবে এবং আপনার এটা র্যাঙ্ক থেকে সরাই ফেলবে। তো আপনি এভাবে ভিডিও থেকে নিলে আপনার কপিরাইটও আসার সম্ভাবনা নাই, কারণ এগুলো যেহেতু ভয়েস আর আপনি লিখতেছেন টেক্সট, তাহলে কোনো সম্ভাবনাই নাই। তো এইভাবে লিখলে আপনার কপিরাইটও আসবে না এবং ডাটাগুলো একদম মনে করেন অ্যাকুরেট থাকবে এবং হিউম্যানের টোনগুলো ঠিক থাকবে। এবং আপনার যেহেতু গুগলের স্ট্র্যাটেজি ফলো করতেছেন আর্টিকেলটা, তো আর্টিকেলটাও ভালো হবে। আমি জানি যে এটা প্রথমে লিখলে রিডেবিলিটিটা ভালো থাকে না, তাই আমি আর চেক না করে ডিরেক্টলি রিডেবিলিটি স্কোরটা বাড়ায় নিতেছি। আমার লেখার ফরম্যাটটা সেম এরকম। আপনি যে কোনো আর্টিকেল লিখতে পারবেন এই প্রম্পট দিয়ে। এর মানে এই না যে আপনি আবার সবগুলোই আমার কিওয়ার্ডগুলো দিয়ে মারবেন। আপনি নিজে একটু রিসার্চ করে নেবেন, প্রচুর নিশ আছে। আর আপনারকে আমি কিছু নিশ এবং কিছু কিওয়ার্ড বের করে দিব, যাতে আপনি ইজিলি স্টার্ট করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে। আর আপনার কি কি প্রয়োজনীয় জিনিস প্রয়োজন পড়বে, যেমন আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা লাগবে, সেটা 1 বছরের পুরাতন হইলে আপনার আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে দ্রুত, না হলে ইন্ডেক্স হতে ঝামেলা হবে। আরও কি কি প্রয়োজন আপনার আর্টিকেল একটা ইন্ডেক্স করার জন্য, সেই জিনিসগুলো আমি জানিয়ে দিব। আর আমি যে দেখেন ফরম্যাটিংটা কিভাবে করি, আমি এখানে কিছু কিছু জিনিস হচ্ছে মিসিং দিয়ে দিবে চ্যাট জিপিটি, আপনাকে সেগুলো নিজে কারেকশন করে নিতে হবে এবং সবসময় একই মিসিংই দিবে। এখন দেখেন প্রথমে এটাকে হেডিং 2 দিছি, দেন আমি এখানে হেডিং 3, বাকিগুলো চেঞ্জ করি নি, এটা অটোমেটিক্যালি হেডিং 3 থাকে। তো আমি 2টা রিভিউ লিখে ফেলেছি। এখন আমি কি করব, 2টার মধ্যে কম্প্যারিজনটা করব। আমার কিন্তু প্রথমের এই প্রম্পটটা দিয়ে 2টা রিভিউ লিখি। প্রথমে আমাজন বা ইউটিউবের টেক্সটটা ফিট করে দেন 2টা রিভিউ লিখলাম। সেকেন্ড যে প্রম্পটটা, এই বড় প্রম্পটটা, সেটা দিয়ে আমি এখন হচ্ছে তাদের মধ্যে কম্প্যারিজনটা লিখবো। কম্প্যারিজনটা লেখার জন্য আমার আবার কিওয়ার্ডটা লাগবে, তো আমি কিওয়ার্ডটা কপি করে নিয়ে আসি। এবং এখন আমাকে নতুন করে চ্যাট জিপিটিকে ফিট করাতে হবে না, কারণ ইতিমধ্যে তাকে আমি 2বার ফিট করিয়েছি 2টা প্রোডাক্টের ডেসক্রিপশন। আর আপনি যদি আমার মতো চ্যাট জিপিটি ফ্রি ভার্সন লিখেন, এখানে চেক করে নেবেন যে দেখেন কোন ভার্সন দিয়ে লিখছি। যে দেখেন চ্যাট জিপিটি 4o, এই যে দেখেন এখানে আসলে 4o, এটা আপনি ফ্রিতে 10টা SMS দিতে পারবেন প্রতি 3 ঘন্টায়। তখন এরপর আপনার লিমিট শেষ হয়ে যাবে। লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আপনি এটা দিয়ে আর লিখবেন না, আবার 3 ঘন্টা পরে লিখবেন। এখন আমি একটা আর্টিকেল লেখার জন্য মনে করেন এই একটা চ্যাট জিপিটির এটাতে, অন্য কোনোটাতে গেলে হবে না, কারণ কি আপনার এখানে এই যে এই ডাটাগুলো ফিট করেছেন সেটা তার মেমোরিতে সেভ আছে, তখন কিন্তু আর নতুন করে ফিট করে নেওয়া লাগবে না। যে দেখেন আমার এখানে এতগুলো জিমেলের কারণ হলো আমি একটা চ্যাট জিপিটিতে যেহেতু আমাকে 4o ভার্সন, মানে পেইড ভার্সন বলে যেটাকে, প্রিমিয়াম ভার্সন, এটা মাত্র 10টা SMS দিতে পারি। তো আমি জাস্ট এই জন্য এটা দিয়ে লিখি, দেন হচ্ছে 3 ঘন্টা পরে আবার এইটা দিয়ে লিখি, অন্য একটা আর্টিকেল এটা দিয়ে লিখবো। এভাবে আমার সবগুলো চ্যাট জিপিটি দিয়ে
মানে যতগুলো ব্রাউজার আছে সবগুলো দিয়ে একটা একটা করে এভাবে লিখি। আচ্ছা, এখন হচ্ছে আমি দুইটার মধ্যে ভিএসটা তুলনা করব। তো ভিএস তুলনা করার জন্য আমার সেকেন্ড প্রম্পট, এখানে কিছুই করা লাগবে না, আপনি জাস্ট শুধু ফোকাস কিওয়ার্ডটা বসালেই হবে। বাকি সব যা যা দরকার এখানে অটোমেটিক্যালি প্রম্পটের মধ্যেই দেওয়া আছে, আপনার জাস্ট শুধু ফোকাস কিওয়ার্ডটা বসালেই হবে। ফোকাস কিওয়ার্ডটা বসিয়ে একদম মনে করেন উপর থেকে একদম নিচ পর্যন্ত কপি করে নিয়ে আসলাম। এই যে লাল লেখাগুলো মোটা অক্ষরের, এগুলো কিন্তু আরেকটা অংশ লেখার জন্য। তো আমি এখন এটা জাস্ট শুধু পেস্ট করবো, দেন চ্যাটজিপিটি আমাকে একদম সুন্দর করে অ্যানালাইজ করে সে লিখে দিয়ে দিবে। এখন দুইটার মধ্যে কম্পারিজন, এই যে সে সুন্দর করে লিখে দিচ্ছে ব্লেন্ডিং পাওয়ার, একদম মনে করেন ডেপথ লিখলে, ডিটেলস লিখলে ভিতরে ঢুকে ব্লেডের কোয়ালিটি, এরপরে লিখতেছে জার ম্যাটেরিয়াল মানে বোতলটা, বাইরের জগ যেটা বলি আমরা, মোটরের স্ট্রেংথ। এখন দেখেন এখানে কিন্তু আমি জাস্ট ফোকাস কিওয়ার্ডের দিকে ফলো করতেছি না, একদম ডিপলি ঢুকে আর্টিকেলটা লিখতেছি এবং লিখতেছি, তার ফলে হচ্ছে ওই আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে। এবং সাথে দেখেন নয়েস লেভেল, ব্লেন্ডার চালালে কীরকম সাউন্ড হয়, পারফরমেন্স, মানে এটা কি ভ্যালু ফর মানি কিনা, ওভারঅল একটা রেটিং দিয়েছে। তো এই জিনিসটা আমি এখন হচ্ছে কপি করে নিব, এই জিনিসটার রিডাবিলিটিটা আমি কপি করে নিব। আর যেহেতু আমার অনেক দিন ধরে আর্টিকেল লিখে আমি জানি যে এখন আমি যদি আবার এটার রিডাবিলিটি এখানে ঠিক করতে যাই, আমার চ্যাটজিপিটি যে আমি 10টা ইউজ করতে পারবো ফ্রিতে, আমার লিমিটটা শেষ হয়ে যাবে। তো আমি এটার জন্য এটা এখানে কপি নিই, কারণ এখানে দিতে গেলে সমস্যা হয়। আপনি অন্য আরেকটা চ্যাটজিপিটি দিয়ে অন্য একটা ব্রাউজারে নিয়ে ওপেন করবেন, আর এই ডাটাটার এই যে রিডাবিলিটি স্কোরটা খালি বাড়ানোর জন্য জাস্ট শুধু কোনটাতে নিলাম, এই যে রিডাবিলিটি স্কোরটা বাড়িয়ে নেবেন। এখন রিডেবিলিটি স্কোরটা অনেক হাই থাকবে, ওইখানে করলাম না কারণ কি আমার 10টা SMS দেওয়া যায় একটা চ্যাটজিপিটিতে। অলরেডি কিন্তু আগে 2টা রিভিউ লিখতেই 2বার আবার রিডেবিলিটি বাড়াইছি, 4টা, এখন একটা শেষ হয়ে গেছে, 5টা। তো আমি ওইখানে পুরো আর্টিকেলটা লিখবার, এখানে শুধু রিডেবিলিটিটা বাড়াবো। 5টা শেষ, আমার আর 5টা SMS আছে, আমার অনেক কিছু বাকি আছে, ইন্ট্রোডাকশন লেখা বাকি আছে, এফএকিউ লেখা বাকি আছে, তারপরে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন, টাইটেল সব লেখা বাকি আছে। অন্য জায়গায় লিখতে গেলে আমার নতুন করে আবার তাকে ইউটিউবের ভিডিওগুলো ফিট করাতে হবে, সেজন্য আমি আর অন্য জায়গায় লিখি নাই। ওইখানে হচ্ছে আমি নতুন একটা জায়গাতে যে রিডাবিলিটিটা জাস্ট বাড়ালাম, রিডাবিলিটিটা বাড়াইতে গেলে আমার ফিট করার ঝামেলা নাই। তো আমি জাস্ট একটু একবারে একটু ভিডিওটা বড় হবে, আপনারা দেখবেন যে আমি কীভাবে ফরম্যাটিংটা করে নিই। এবং এই প্রম্পট দিয়ে আপনি যে কোনো আর্টিকেল লিখতে পারবেন, কারণ এই প্রম্পটটা আমি অনেক দিন রিসার্চ করে অনেক সুন্দর করে বানিয়ে রাখছি, যে কোনো নিশ নিয়ে যে কোনো আর্টিকেল লিখতে পারবেন। আর আমি কিছু নিশ আপনাদের এবং কিছু কিওয়ার্ড সহ বের করে দিব, তাহলে যাদের পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে 1 বছরের পুরাতন, তারা ইজিলি স্টার্ট করতে পারবেন ওয়েবসাইট ছাড়াই, এবং ওয়েবসাইটের চেয়ে বেশি পারফর্ম করবে লিঙ্কডইনতে লিখলে। আর পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি আপনার 1 বছরের পুরাতন না থাকে, অনেক লোক আছে 1 বছরের পুরাতন, দেখবেন আপনি লোকে মেসেজ গ্রুপে দিচ্ছে 1 বছরের পুরাতন লিঙ্কডইন অ্যাকাউন্ট বিক্রি করে, তাদের থেকে 300, 400, 500 টাকা দিয়ে কিনা যায়। আপনি যা শুধু 1 বছরের পুরাতন হলেই হবে, ফ্রেন্ড বা কোনো ফলোয়ার কোনো কিছু লাগবে না, শুধু বয়স 1 বছরের পুরাতন হলেই হবে। তাদের থেকে খালি কিনে নেবেন, বাকিটা আমি বলে দিব যে আপনি কীভাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ইন্ডেক্সের উপযোগী করতে পারবেন। তো দেখেন আমার অলমোস্ট আর্টিকেলটা লেখা মেইন যে জিনিসগুলো প্রয়োজন সেখানে শেষ। এখন আমি এটার এফএকিউটা লিখবো। তো এফএকিউ লেখার জন্য আমি আবার ফোকাস কিওয়ার্ডটা প্রয়োজন পড়বে আমার কাজ শুধু কপি পেস্ট করা। আর এভাবে প্রত্যেক দিন আমি কিন্তু আমার যখন সময় পাই, আমি শুধু শুক্রবার সময় পাই, আমার আজকে যেহেতু 5ই আগস্ট বন্ধের দিন, আজকে আবার ফ্রি, তো যেদিন আমি সময় পাই একদিনে 5টা, 6টা বা 7টা আর্টিকেল লিখে ফেলি। 5টা 6টা আর্টিকেল লিখলে দেখা যায় কি ওইগুলা 3-4 দিন বা 5 দিনের মধ্যে ইন্ডেক্স হয়ে র্যাঙ্কে চলে আসে। দেন সেখান থেকে আমার কিন্তু ট্রাফিক জেনারেশন এবং সেল জেনারেশনটা হয়। তো এফএকিউ আর রিডেবিলিটিটা বাড়াইতে হবে না, তো এফএকিউটা জাস্ট ধরে নিয়ে বসাইতে হবে, কারণ এফএকিউটা ছোটো ছোটো করে লেখা, এখানে রিডেবিলিটি স্কোরটা ঠিক আছে। এখানে জাস্ট শুধু আমাকে ফরম্যাটিংটা ঠিক করতে হবে, মানে যেটাকে অন পেজ এসইও বলে, আমি ফরম্যাটিং বা যেটা বলে, মানে আমি হেডিং টু এখানে এগুলোকে কেটে দিই, নিচে নামে আসি, কোয়েশ্চেনগুলো দেখতে যাতে একটু সুন্দর দেখায়। দেখেন ওয়েবসাইট দিয়েও করতে পারেন, কিন্তু ওয়েবসাইটে গুগল 2 দিন আগে আর পরে হ্যারাসমেন্ট করে অনেক, কিন্তু লিঙ্কডইনের যে দিয়ে করলে, লিঙ্কডইন মনে করেন আপনি আবার উল্টাপাল্টা করে লিঙ্কডইন চালালে 2 দিন আগের পরে লিঙ্কডইন আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন দিয়ে দিবে। তো স্প্যামিং করবেন না, স্প্যামিং না করে ন্যাচারাল ওয়েতে ইউজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। তো
তো আমার মোটামুটি FAQ পর্যন্ত লেখা শেষ, আমার শুধু উপরের অংশগুলো লেখা বাকি। আমি এখন উপরের অংশগুলো লিখব। তো আমার ইন্ট্রোডাকশনটা, আমার ফোকাস কিওয়ার্ডটা জাস্ট শুধু বসে বসে আমি অলরেডি কিন্তু হিসাব করে করে লিখতেছি। হিসাব বলতে কি, আমি ChatGPT 6 বার ইউজ করে ফেলছি, আর 4 বার ইউজ করতে পারবো, 10 বার দিবে ওরা। আমার অলরেডি অনেক কাজ বাকি আছে। তো আমি এখানে দিলাম, সে রিসার্চ করা আছে তার, এখানে সে লিখলো। এখানে আমি শুধু তার রিডেবিলিটি স্কোরটা আবার বাড়াবো, কারণ এখানেই বাড়াবো, কারণ এখানেই আমার 6 বার গেছে, 7 বার গেল, এখন গেল 8 বার। এটা দিলে আমার 8 হবে। আমি ইন্ট্রোডাকশনটা বেশি বড় লিখতে পছন্দ করি না, ছোট লিখতে, কারণ আপনি প্রথমে ইন্ট্রোডাকশন হ্যান ত্যান বলে যদি বড় করেন, লোকে আপনার ইন্ট্রোডাকশন পড়েই চলে যাবে। আমাদের মেইন উদ্দেশ্য যেহেতু সেল আনা, আমি তাকে ইন্ট্রোডাকশন পড়িয়ে এখানে কিন্তু একটা ছবি দিয়ে দিব, ছবির মধ্যে কিন্তু লিঙ্ক দিয়ে দিব আমাজনের। তাহলে হইলো কি, তা আমার মেইন উদ্দেশ্য যেটা সেল করা, মানুষ পড়লো নাকি না পড়লো এটা কিছু যায় আসে না, আমার যদি সেল আসে আমার এটাই লাভ। তো আমার এই ইন্ট্রোডাকশনটা লিখে ফেললাম। এখন হচ্ছে আমি টাইটেল আর মেটা ডেসক্রিপশনটা লিখবো। তো আমার প্রম্পটের মধ্যেই সব আছে, আমি জাস্ট শুধু FAQটা লিখছি। হ্যাঁ, ইন্ট্রোডাকশন লিখা শেষ, আমি জাস্ট শুধু টাইটেলটা লিখবো। আমার এভাবে জাস্ট শুধু আপনি প্রম্পটটা দিয়ে, আপনার পুরাতন একটা অ্যাকাউন্ট থাকলে ইজিলি একদিনে 5-6টা বা 7টা আর্টিকেল লিখতে পারবেন। এই বারবার এটা কপি করা লাগতেছে, এখানে একটু বসায় রাখি। কারণ সেটা মেটা ডেসক্রিপশনের এটা কেটে গেছে কেন? আচ্ছা, আমি অন্য এক জায়গা থেকে নিয়ে আসবো না। আচ্ছা, আমি টাইটেলটা লিখি, মেটা ডেসক্রিপশনের প্রম্পটটা কেটে গিয়েছে, ওই কপি করতে যাই অনেক হয়তো বা কাট করে ফেলছিলাম কখনো, তাই এটা কেটে গিয়েছে। আমার অন্য একটা যে ফাইলে আছে এটা নিয়ে আসবো আমি। আচ্ছা, আমাকে দেখেন সে 10টা টাইটেল বানিয়ে দিচ্ছে, যে কোনো যেটা আমার পছন্দ হয় আমি সেটাই বসাবো, যেটাতে আমার ফোকাস কিওয়ার্ডটা থাকবে, দেন পার্সোনাল এক্সপার্টাইজ সহ থাকবে। প্রথমটাই আমার পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে দিলাম। আমার অলরেডি কিন্তু 9টা ChatGPT লেখা শেষ, আরেকটা লিখবো, এরপরে আমার লিমিটটা শেষ হয়ে যাবে। তো লিমিট শেষ হয়ে গেলে আমার প্রবলেম নাই। এখানে একবার বসাবো, এখানে যে সেটিংয়ে বসাবো, সেটিংয়ে যে টাইটেলের মধ্যে আবার বসাবো, আর এখানে হচ্ছে আমার মেটা ডেসক্রিপশনটা। তো মেটা ডেসক্রিপশনটা আমার প্রম্পট এখান থেকে চলে গিয়েছে, দেখি এখানে আছে হয়তো বা, এখানে নাই। আচ্ছা, এই যে আমার অনেকগুলো জিমেল থাকার মেইন কারণ হলো ওইখানে আপনার একটাতে 10টা লেখা যায়, বললামই তো অলরেডি। কোথাও নাই যে, আচ্ছা একটু চেক করি, একটু টাইম লাগতেছে, সরি। প্রম্পট 1, হ্যাঁ এটাতে আছে। টাইটেল এটা গেল, মেটা ডেসক্রিপশন। আচ্ছা, এটা কপি করে নিয়ে ওইখানে বসায় রাখি, কারণ এটা হারিয়ে গিয়েছে, কপি করতে যায় কখন কাট হয়ে গিয়েছে খেয়াল করা নেই। ফোকাস কিওয়ার্ডটা নিয়ে আসি এখানে, কাট করে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এই ফাইলটার মধ্যে আছে, সমস্যা নেই, পরবর্তীতে চাইলে লেখা যাবে আবার। তো মেটা ডেসক্রিপশনের প্রম্পটটা কপি করে আমাকে 5টা মেটা ডেসক্রিপশন লিখে দিল। আমার যেটা পছন্দ হয় আমি সেখান থেকে একটা কপি নেওয়া নেবো। এই ক্লিক টু এটা বাদ দিয়ে এতটুকু নিলাম। এই যে দেখেন 10টা SMS হয়ে গেছে আমার, কিন্তু 2:59 অনেকক্ষণ দিছে, 2 ঘন্টা 4 ঘন্টা 4.5 ঘন্টার জন্য আমার এটা লিমিট শেষ। এখন আমি আর ইউজ করতে পারবো, কিন্তু আমি এই যে 4 ভার্সনটা, মানে সবচেয়ে প্রিমিয়াম ভার্সন যেটা, সেটা ইউজ করতে পারবো না। তো ওইটা ইউজ করলে যেটা ওইটা ফ্রিটা দিয়ে আর্টিকেলটা ভালো আসে না। আপনি যদি পেইড কিনে নেন তাহলে তো আর আনলিমিটেড ইউজ করতে পারলেন, আনলিমিটেড না, আর একটু বেশি লিমিট দেয়, 70টা বা 80টা SMS দেওয়া যায় 3 ঘন্টায়। তো আমি ফ্রিতে ইউজ করি, যখন দেখেন আমার পুরো একটা আর্টিকেল লিখে শেষ হয়ে গেছে। এবং আমার একটা ChatGPT অ্যাকাউন্ট দিয়ে আমি একদম প্রিমিয়াম ChatGPT ইউজ করলে 3 ঘন্টায় 70টা SMS ইউজ করতে পারতাম। এখন আমি 70টা SMS না করে আমি কি করছি, এই যে 7টা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি ChatGPT। এই যে আমার এতগুলো জিমেইল, সবগুলো জিমেইল দিয়ে একটা করে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি, 7টা অ্যাকাউন্ট দিয়ে 7টা, মানে প্রতিটা দিয়ে আমি একটা করে আর্টিকেল লিখতে পারি। তো আমার আর পেইডের প্রয়োজন পড়ে না। এই যে আপনি এইভাবে লিখবেন, এখানে দেখবেন যে আপনি কোন ভার্সনটা দিয়ে লিখছেন। একদম লাস্টে জেনারেশন করার পর 4 দিয়ে লিখলে বুঝবেন যে আপনি পেইড দিয়ে লিখতেছেন। এখন যদি আপনি লিখেন আর কিছু দিয়ে, এগুলো হচ্ছে একদম 4 মিনি আসবে। যে দেখেন আমি একটা জাস্ট সামথিং এটা লিখলাম, এখন দেখেন 4.1 মিনি দিয়ে লিখলে ওটার জেনারেশন ভালো হবে না, কোয়ালিটি ভালো হবে না।
তো আমার প্রয়োজন নেই, আমার অলরেডি আর্টিকেলটা রেডি। এখন আমাকে ইমেজ বানাইতে হবে। তো ইমেজ বানানোর জন্য আমি হচ্ছে ক্যানভা ইউজ করি, মানে আমি শর্ট টাইমে আর্টিকেল লিখবো, তো ইমেজ বানাবো আমি ক্যানভা দিয়ে। তো আমি শুরু করি, ধরেন আমি এখানে ক্যানভাতে গেলাম। আমি একটা ক্যানভা প্রো কিনে নিয়েছি, যে কিছু পেজ আছে 25 টাকাতে 1 মাসের জন্য, ওগুলো কিনবেন, ওগুলো ভালো। কিছু আছে যে দেখা যায় 99 টাকাতে লাইফ টাইম, দেন ওগুলো 2 দিন পরে নষ্ট হয়ে যায়। আপনি 25 টাকা দিয়ে 1 মাসের জন্য কিনবেন, 1 মাস ভালো চালাইতে পারলেই হইলো। আমি কিছু ছবি ডাউনলোড করি যেগুলো আমার পছন্দ হয়, 2, 3, 4টে ছবি দিব। এটা নিয়েছি, হ্যাঁ এই 4টা ছবি আমি এখন ডাউনলোড করে ফেলবো। 1, 2, আচ্ছা মাঝখানে একটা করতে পারতেছি না, কারণ আমার এই জায়গাটাতে আমার স্ক্রিন রেকর্ডের ইয়েটা, সেজন্য আর আসতেছে না। এটা একটা ডিলিট করলে, আচ্ছা আরেকটা করি। 3টা করছি, খাবারের সেটা করে ফেলি, 4টা। আচ্ছা এখন আমি একটা ছবি বানাবো, দেখেন কীভাবে আমি বানাই। জাস্ট আমার এটা নিলাম, এখানে আমার ছবিগুলো আপলোড দিব। আমি একদম ফরম্যাটিং করে রাখা আমার একদম টেমপ্লেটটা এটা দিলাম। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। মাঝে মধ্যে ভালো থাকবে, মাঝে মধ্যে নষ্ট হয়ে যাবে, নষ্ট হয় নাই। দেন আমি এখন শুধু এটাকে টেনে বড় করে দিব। মানুষের ছবি আমার এত বেশি প্রয়োজন নাই এখন। শেষ, আমার এটার নামটা আমি বসাই দিলাম, তাইলেই হবে। আমার এটার নাম ছিল নিনজা B1। একদম ইমেজ জেনারেশন সহ পাবলিশ করে কিভাবে ইন্ডেক্স করি আমি সেটা সহ দেখাবো। তো আমি ডাউনলোড দিয়ে দিব। লিমিট সাইজ, যত ছোটো সাইজ রাখবেন তত বেশি আপনার এটা ওয়েবসাইটটা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা তাড়াতাড়ি ফাঁস হবে। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, 60 KB দিয়ে আমি করি, আপনার যত খুশি ভালো দিয়ে করবেন। মানে যত ছবি সাইজটা যত ছোটো হবে আপনার পেজটা তত তাড়াতাড়ি লোড হবে। একটা ছবি বানানো শেষ, এটা দিয়ে বানাইছি মেবি, নাকি না এটা দিয়ে বানাইছি। আচ্ছা এটা দিয়ে বানাই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন, তাহলে মনে করেন কপিরাইট আসবে না। আর একটু এদিক সেদিক করে নেবেন ছবিটারে, তাহলে মনে করেন আপনার অলরেডি কিন্তু একটা জিনিস অ্যাড করা, এই যে প্রাইসের, সেজন্য মনে করেন এই প্রাইস দিয়ে আমি অলরেডি 60 KB আমার দেওয়া আছে। বেশি টাইম লাগে না, ইতিমধ্যে দেখেন 32 মিনিট। আপনি মনে করেন ভিডিও করে করতেছি দেখে টাইম যাচ্ছে বেশি, আর কথা বলতেছি বেশি। আমি যদি নিজে নিজে করে আমি দেখছি যে একটা আর্টিকেল লিখতে আমার সর্বোচ্চ 25, 26 বা 27 মিনিট লাগে, একদম ছবি সহ একদম মনে করেন পাবলিশ করার জন্য উপযোগী করে দিতে। কোথায় ঢুকে গেল? আচ্ছা আমরা আমাদের কাজে যাই। এইটাকে নিয়েছি, এটা নিয়েছি, এটা নিয়ে নেই। একদম ফুলটা রাখবেন না, ব্লেন্ডারই নেই, হয়ে গেছে। আচ্ছা দেখি তো, হাতে একটা আছে, সমস্যা নেই, আমার হাতে একটা থাকলেই হবে। হয়েছে ছবি জাস্ট শুধু দেয়া অ্যাট্রাকশন এবং SEO ফ্রেন্ডলি করার জন্য। আগেরটাতে লিখছি প্রাইস, লিখব রিভিউ। মনে করেন এই যে সেম নাম না হয়ে ছবিগুলোও কিন্তু একটু SEO হয়ে যাইল। ডাউনলোড, এখন দেখেন এটা আর এই ছবি থেকে আসছে, অনেক কিছু সরাই এদিক সেদিক হয়ে এটা নতুন একটা ছবি হয়ে গেছে। তো দিলাম, তারপরে হচ্ছে আর কোনটা বাকি আছে, এটা বাকি আছে, এটা একদম কপিরাইটের মতো হয়ে যাবে। তারপরে নেই, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। দেখেন টেমপ্লেটের মধ্যে বসিয়ে জাস্ট আমি বানিয়ে ফেললাম সব কিছু। এটা কিছুই লিখবো না, জাস্ট এই দিয়ে। দেন দেখেন আমার ছবি বানানো একটা প্রোডাক্টের জন্য শেষ। এখন আমি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিব, যেহেতু আমি মেইন উদ্দেশ্যই আমার সেল করা, অন্য কোনো উদ্দেশ্য নাই। তো আমি এই প্রোডাক্টটা দিলাম, আমাজনে গেলাম। এখন আমার আমাজন অ্যাকাউন্টে ঢুকলাম। এটার দাম কত টাকা দেখি, মাত্র $80। আচ্ছা দেখেন আমি এখন জাস্ট শুধু 4.5% কমিশন এখান থেকে যাই আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা নিয়ে নিব। যে কোনো একটা নিলেই হয়, ছোটো নেন আর বড়ো নেন, ডাজন্ট ম্যাটার। এখন আমি আমার এখানে এই যে এখানে কিন্তু আমার ইন্ট্রোডাকশন
ইন্ট্রোডাকশনের পরে আমি আমার এখানে একটা ছবি দিয়ে দিব, যেটা একটু বেশি সুন্দর লাগে। উপরে এটা দিব যাতে মানুষ এটা ক্লিক করে। ইউআরএল এর জায়গায় আমার আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিলাম, শেষ। মানুষ কিন্তু ওয়েবসাইটে ঢুকলো, লিঙ্কডইন অ্যাকাউন্টে ইন্ট্রোডাকশনটা পড়লো অল্প স্বল্প, যাতে ছোটো করে লেখার মেইন উদ্দেশ্য হলো সে যাতে না বের হয়ে চলে যায়। এখানে আসার সাথে সাথে যদি দেখেন, মনে করেন সেই প্রাইস লেখাতে ক্লিক করে অটোমেটিক্যালি সে আমাজনে চলে গেল। আমাজনে চলে গেলে আমার মনে করেন প্রোডাক্ট সেল চলে আসলো। সে কিনুক আর না কিনুক, সে যদি এটা না কিনে অন্য কিছু কিনে, তাতেও আমার সেল আসবে। প্রথমে একটা দিয়ে দিয়েছি, 4টা ছবি বানিয়েছি, 4টা ছবি 4টা সুন্দর সুন্দর পজিশন বুঝে দিয়ে দিব। আমাদের মেইন উদ্দেশ্যই থাকবে এইভাবে আমাজনে পাঠানো। তো লোকে আর্টিকেল পড়লো নাকি কী করলো তো কিছু যায় আসে না। আর সুন্দর করে এভাবে ছবি বানায় তাকে আমি আমার ইয়েতে পাঠিয়ে দিলাম। মনে করেন 2টা দিছি, এটা দিব, একটু সুন্দরগুলো উপরে দিব যাতে একটু অ্যাট্রাকটিভ লাগে আর লোকে দেখে এই প্রাইস লেখাটাতে ক্লিক করে। এখানে প্রাইস লেখাটাতে ক্লিক করলেই আমাজনে চলে যাবে। 3টা 4টা একটু বেশি বেশি আমি ছবি দিই, কারণ ওইটাতে 4টা ওইটাতে 4টা, মানে 8 বার, আরও 4 বার দিব। মোট একটা আর্টিকেলে আমি 12 বার চেষ্টা করি যে লোককে ওই পুশ করে আমাজনে পাঠাইতে। এখানে হচ্ছে এটা BN 401-এর রিভিউ, এখানে দিব না। এই যে কম্পারিজনটা যখন লিখবো, কম্পারিজনের মধ্যে এখানে একবার দিব, এটা দিলাম। এভাবে মনে করেন আপনি ফুললি আর্টিকেল লিখতে পারবেন যে কোনো নিশ নিয়ে। আমি কিছু নিশ আপনাদের বের করে দিব। এখানে ওই BN 401 একটা বসাবো, এটা গ্যাপ রেখে এটাতে বসাবো 301-টা, আর দিব না। অলরেডি 12টা ইমেজ হয়ে যাবে। 12টা ইমেজ হলে আপনার আর্টিকেলটা দেখতেও সুন্দর হবে, ইমেজ আছে অনেকগুলো, বোঝা যাবে। আচ্ছা, নিচের দিকে আরেকটা দিয়ে দিই, খালি টেক্সট। এতগুলা টেক্সটের মধ্যে ইয়ে নাই, এটা দিয়ে দিই নর্মালটা। $36 হয়ে গেছে অলরেডি। তো এই গেল আমার একটা প্রোডাক্টের ছবি বানানো শেষ। এখন হচ্ছে আমি সেকেন্ড প্রোডাক্টের ছবি বানাবো। ইন ডিটেলস দেখাতে যে আর্টিকেলটা কিন্তু অনেক লেন্থি হয়ে গেছে। এখানে BN 401-এর ছবি বানাবো, 401। এটার ছবিটা একটু সুন্দর আছে, এটা উপরে থাকলে ভালো হইতো। 1টা 2টা 3টা 4টা, গুড। 4টা ছবি ডাউনলোড করে ফেললাম। ক্যানভা দিয়ে ইজিলি মনে করেন আপনি ডিজাইন করে নিতে পারবেন। আপনার মেইন ফোকাস থাকবে দেখতে সুন্দর লাগুক নাকি পড়ুক, এটা কিছু যায় আসে না। মেইন উদ্দেশ্য হলো আপনার ক্লিক করে আমাজনে পাঠানো। আমাজনে পাঠাইতে পারলেন আপনার উদ্দেশ্য সার্থক। দেন লোকের মর্জির উপর ডিপেন্ড করবে সে কিনবে নাকি কিনবে না। তো আমি এখান থেকে নিলাম, তাড়াতাড়ি করে করি, অনেক টাইম হয়ে গেছে। তারপর আমি একটু ভিডিও শেষে দেখিয়ে দিব যে কীভাবে আপনি এটা, সে পারতেছে না তো পারতেন, না পারলে নাই। সেকেন্ডটাতে যাই, ক্যানভাতেও দেখেন ওই অনেকগুলো রিমুভ করতে গেলে পারে না, আটকে যায়, কারণ ইয়ে করে রাখার। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলে লেখাগুলো চলে গেল, আসছে একরকম, সমস্যা নেই। এই যে বড় করে নিলাম, নিজে লেখাটা থাকলো, বাকি সব কিছু করা আছে। একটা ইমেজ হইল আমার। এটা তো পারে নাই, এটা বানাইছি। আরেকটা ছবি ডাউনলোড করে নিব। হ্যাঁ, প্রাইস এটাতে একটু লাগিয়ে দিই, প্রাইস সেম টেক্সট না দিয়ে। তারপরে হলো 3 নম্বরটা এখানে আপলোড করে ফেলি। এটা গেল, এটা দিব এবার। এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তারপরে রিমুভ করে দিই। এটা একটু নেড়া থেকে আসলো, কাটি। দেখেন 3টা ছবি হয়ে গেছে। আরেকটা ছবি বানাবো, বানাইলে অলমোস্ট আমাদের কাজ শেষ। কোথায় ছিলাম আসলে, তাড়াহুড়ো করতে যাওয়ার সময় যাচ্ছে বেশি। এটা নিয়ে নিই নর্মাল ছবি একটা। চারটা, হ্যাঁ। তো বেশি স্লো কাজ করতেছে নাকি আমি বেশি ফাস্ট করতেছি?
রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে রিভিউ দিয়ে দিই, রিভিউ। এখানে আপনার যা খুশি তা দিতে পারেন। নামটা দিলাম, 4টা ছবি বানিয়ে বলছি। এখন হচ্ছে আমি জাস্ট শুধু এটার আমাজন এফিলিয়েট লিঙ্কটা নিয়ে আসি। এটার দাম কত? এটা একটু বেশি দাম আছে, এটা হচ্ছে $89। এবং এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ সেল হয়। দেখেন গত মাসে 8,000 ইউনিট সেল হয়েছে। মানে এগুলাতে কিন্তু লোকে গেলে দাম মাত্র কম। আমেরিকার মানুষের জন্য $89 একদম নর্মাল টাকা। মানে ওয়েবসাইটে ঢুকলে কেনার পসিবিলিটিটা অনেক হাই। তো আমি ইমেজগুলো আবার বসাইতে থাকি। প্রথম দিকে একটু সুন্দরগুলো দিই, কালারফুলগুলো। একটা বানাইলাম, 2টা। নির্দিষ্ট পজিশন অনুযায়ী আপনি ছবি বসাইতে পারবেন। 3টা। আমার তো রেগুলার আমি মনে করেন যখন পাবলিশ করি আমার মুখস্থ হয়ে গেছে আমি কোন কোন পজিশনে বসাই, সেজন্য আমি খুবই তাড়াহুড়ো করে বসাইতেছি, কারণ ভিডিওটা ইতিমধ্যে 41 মিনিট হয়ে গিয়েছে। তো শেষ আমি এখন হচ্ছে এখানে আগের গ্যাপ রেখে গিয়েছিলাম যাতে পরেরটা ছবি বসাইতে পারি। তো আমি এখানে কিছু ছবি বসাই দিব। শুধু ছবির মধ্যে আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক বসায় যাচ্ছি। এখানে একটা বসাই দিই। একটু ছোট করে বলি, সুন্দর লাগে ছোট করলে। হ্যাঁ চলবে, অনেকগুলো ছবি হয়েছে। ছবিতে আমাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। আর এখন হচ্ছে মেইন যে ফোকাস ইয়েটা আমাদের ওই ফিচার ইমেজটা, সব কিছু কিন্তু আমার ফরম্যাটিং করা আছে। আমি ওটা দিয়ে দিব না আপনাদের যাদের লাগবে। আচ্ছা, তো আমার যেহেতু ইতিমধ্যে ডাউনলোড করা আছে ছবিগুলা, এটা নিলাম। এটা হলো 401-এর, এটা হলো 301। 301-এর, এটা হলো 301। এখানে 2টা জার, এখানে 3টা জার, একটু সুন্দর লাগে। এই যে 2টা বানিয়ে নিলাম। আর এখানে হলো সাইজগুলো একটু আনুপাতিক আর সেম করার চেষ্টা করি। ওটা একটু লম্বা। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে। আর এখন টেক্সট নিয়ে, সরি এটা নেই, কালারফুল নেই, একটু এটা নেই। এখানে BN 301 0 টানে 80 নেই। এটা ফর্ম্যাটটা একটু চেঞ্জ করে রবটও দিই। সিম্পল হয়ে গেছে, সমস্যা নেই, চলবে। ডুপ্লিকেট করে আরেকটা বানালাম। এটার সাথে এটা 401। এখানে নিলাম আমার VS এর যে কোনো একটা টেমপ্লেট বসাই দিই, যেগুলো একটু দেন কালার কম্বিনেশনে, যে এটা বসাইলে একটু কালারফুল হবে। একটু বড় করে দিই, সমস্যা নেই, বেশি বড় হচ্ছে। শেষ, আমার অলমোস্ট ডান এভরিথিং। আচ্ছা, তো আমি এখন হচ্ছে ইমেজটা বসাই দিই। এখন দেখেন পুরো আমার ইমেজ জেনারেশন থেকে শুরু করে আমার আর্টিকেলটা সুন্দর হয়ে গেল। এখন হচ্ছে আমি কিছু লিঙ্কিং করব, মানে ইন্টারনাল লিঙ্কিং করব, যাতে আমার আর্টিকেলটা মানে লিঙ্কডিনও দাম দেয়। শুধু যদি আপনি মনে করেন এক্সটার্নাল লিঙ্ক দিলেন, যে আপনি শুধু প্রমোশন করতেছেন, তাহলে মানুষ তো ক্লিক করে আমাজনে চলে যাবে, লিঙ্কডিনে থাকবে না। তো তখন লিঙ্কডিনে তো প্রাধান্য দিবে না। তো আমি এখন কিছু ব্লেন্ডারের যদি থাকে আমার এখানে, এই যে যেমন একটা আছে, এটার একটা লিঙ্ক মারতে পারবো। এটা লিঙ্কটা নেই, ব্লেন্ডার নাকি এটা? আচ্ছা, এটা ব্লেন্ডার না। আর ব্লেন্ডার নাই আমার এখানে। এই যে একটা আছে, এটা অন্য কোম্পানির। এই একটা ব্লেন্ডার।
হয়েছে। ইন্টারনাল লিঙ্কিং দুইটা দিতে পারবো, মানে এখানে সবগুলো কিন্তু ভিএস কিওয়ার্ড। আর মানে শুধু যে এটা নিয়ে করা যায় এমন না, আমি মনে করেন যারা ইন্টারেস্টেড থাকবেন তাদের কিছু লিঙ্ক মানে নিশ এবং কিছু কিওয়ার্ড বের করে দিব, যাতে আপনারাও চাইলে শুরু করতে পারেন। এখানে হচ্ছে এখানে নিনজা ব্লেন্ডার, কন্ট্রোল F দিয়ে দেখি তো নিনজা ব্লেন্ডার আছে কিনা। ব্লেন্ডার নাই, শুধু তাহলে ব্লেন্ডার লেখার উপরে বসাবো। ইফ ইউ নিড, এই যে দেখেন স্মল ব্লেন্ডার পাইছি, এটা ভালো জায়গা। স্মল ব্লেন্ডারের মধ্যে ওই ইন্টারনাল লিঙ্কটা মারিয়ে দিলাম। দিছি কোনটার, এটারটা দিছি মেবি, এটারটা বসাবো। আচ্ছা, এটার ফিচার ইমেজই বানাইনি, কিন্তু এটা তো র্যাঙ্কে আছে, এটা একটা ফিচার ইমেজ বানাই দিব না। BN 600 আবার যাই, এখানে আর আছে কোন জায়গায় ব্লেন্ডার, দিস ব্লেন্ডার। ইফ ইউ ওয়ান্ট এ ব্লেন্ডার, আচ্ছা ব্লেন্ডার লেখার উপরে পাঠাই, মনে করেন বসাই দিলাম দুটো ইন্টারনাল লিঙ্ক। এখন দেখেন আমার আর্টিকেলটার মধ্যে ইন্টারনাল লিঙ্ক আছে, এবং যেটা লিঙ্কডইনের মধ্যে আবার এক্সটার্নাল লিঙ্ক আছে, যেখানে আমাজন যাবে, এবং আমার সুন্দর করে ইমেজ করা আছে, এবং আর্টিকেলটা গুগলের SEO ফ্রেন্ডলি করে লেখা, যেটা হিউম্যানের থেকে ডাটাগুলো স্ক্র্যাপ করে নিয়ে এবং গুগলের সিমেন্টিং SEO স্ট্র্যাটেজি ফলো করে। তো সব কিছু কিন্তু ফুলফিল করে আপনার একটা আর্টিকেল র্যাঙ্ক করার জন্য। তো সব কিছু যেহেতু ফুলফিল করে, তো গুগল অবশ্যই তাহলে আপনার এটাকে প্রাধান্য দিবে না কেন? এটা আপনি ChatGPT-তে লিখলেন নাকি কি দিয়ে লিখলেন, ওটা গুগলের কাছে কিছু যায় আসে না। গুগল দরকার একদম মানুষের উপকারে আসে এমন আর্টিকেল। তো এই আর্টিকেলটা এখন আমি পাবলিশ করব। পাবলিশ করার আগে একটু পোস্ট লিখতে হয়, লিঙ্কডইনে রাইট এ পোস্ট। আমি ওইখানে লিখতাম, কিন্তু আমার ওইটাতে 10টা শেষ ফর লিঙ্কডইন। বেশি বড় লিখবো না, শর্টলি, এটা কিছু যায় আসে না, এটা যা শুধু লিঙ্কডইনের জন্য, গুগলের সাথে যায় দরকার নেই আমার। আমি একটা লিঙ্কডইনের পোস্ট লিখে নিলাম, জাস্ট এটা বসাই দিব লিঙ্কডইন হ্যাশট্যাগ সহ। একটু ফরম্যাটিংটা সুন্দর করে সাজাই নিই, অগোছালো লাগতেছে। হ্যাঁ, এখন দেখেন আমার আর্টিকেলটা আমি রেডি, পাবলিশ করে দিয়েছি। এখন এই আর্টিকেলটা আমি পাবলিশ করেছি। এখন আপনি আর্টিকেল পাবলিশ করার পর দেখবেন যে আপনার আর্টিকেলটা গুগলে ইন্ডেক্স হবে নাকি ইন্ডেক্স হবে না। তো এটা দেখবেন আপনি রিচ রেজাল্ট টেস্ট থেকে। আপনি যদি দেখবেন যে লিঙ্কডইন আপনার এটাকে ইন্ডেক্স করার, মানে গুগল ইন্ডেক্স করবে নাকি করবে না, উপযোগী বানাইছি কিনা। দেখেন আপনার আর্টিকেলটা ইন্ডেক্স হওয়ার উপযোগী। এখন যদি গ্রিন লাইট আসে তাহলে বুঝবেন যে ইন্ডেক্স হওয়ার উপযোগী। কিন্তু মনে করেন ইন্ডেক্স আপনি তাড়াতাড়ি করবেন কিভাবে? যেমন যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, যাদের ওয়েবসাইট নেই তারা ব্লগ স্পট দিয়েও করতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইট দিয়ে করব, আমি দেখাই কিভাবে করব। আমি আমার হচ্ছে নিনজা ব্লেন্ডার, আমার ওয়েবসাইটের নাম লিখে সার্চ মারলাম, সাইট kichprep.com। গুগলে kichprep.com এর যতটা জায়গা আছে, যেমন ধরেন নিনজা ব্লেন্ডার নিয়ে আর্টিকেল, এগুলো ওপেন করলাম, 2টা পাইছি, 3টা পাইছি, অনেক আর্টিকেলই আছে, 3টা দিয়ে চলবে আমার। এখন দেখেন এখানে এডিট পোস্টটা এডিট করব। এই যে নিনজা BN 401, এটা তো মনে করেন এটা নিয়েই তো আমি আর্টিকেল লিখছি। তো আমি এখানে একটা ওই যে লিঙ্কডিনের লিঙ্কটা, তো আমার এখানে বসাইতে সমস্যা নাই, এটা মিলেই গেল। আমি মনে করেন এটা সেভ দিলাম, এই পোস্টটা। এখন আমি এটা লিঙ্কটা ওপেন করলাম। এখন আমার দেখেন এটা থেকে একটা ব্যাক লিঙ্ক দিলাম না ওকে, মানে ওই পোস্টটাকে আমি অ্যাডসেন্সের অ্যাড শো করতেছে, তখন এই ব্যাক লিঙ্কটা দেওয়ার কারণে এখন আমি কি করব, আমার এই যে এই লিঙ্কটা আমি গুগল সার্চ কনসোলে ইন্ডেক্স রিকোয়েস্ট দিব। ইন্ডেক্স রিকোয়েস্ট দিলে গুগলের বটটা এখানে যাবে, বটটা এখানে গেলে এই লিঙ্কটা যখন পাবে, তো আলটিমেটলি সে আমার লিঙ্কডইনের এই লিঙ্কটা পাবে, তখন সে আমার এটা ইন্ডেক্স করে ফেলবে তাড়াতাড়ি। তো আমি এই যে সবগুলা জায়গায় আমি এই লিঙ্কটা অ্যাড করব। অ্যাড করে আমার অ্যাকাউন্টের মধ্যে
আমার ইয়ে থেকে মনে করেন এই যে ব্লেন্ডার একটা জায়গায় বসালেই হইলো, বসায় আমি ওই পোস্টটাকে ইন্ডেক্স রিকোয়েস্ট দিব। ইন্ডেক্স রিকোয়েস্ট দিলে তখন হচ্ছে আমার গুগলের বটটা আমার এই যে আমার ইয়ে লিঙ্কটা পাবে। এখানে যে অলরেডি একবার কিন্তু আমি বসাইছি, এটা বসাইছি অন্য একটা লিঙ্কডিনের পোস্টের জন্য, যে দেখেন এখানে টিপ মারলে কিন্তু ওই লিঙ্কডিন পোস্টটা ওপেন হবে। তো এভাবে মনে করেন আমি আমার আর্টিকেলগুলো ইন্ডেক্স করি তাড়াতাড়ি, একটা জায়গায় বসায় দিই, কন্ট্রোল এফ দিয়ে ব্লেন্ডার লেখা খুঁজে ফেলি, ব্লেন্ডার কাছাকাছি হয়ে যায়, দুইটা লিঙ্ক অসুন্দর লাগবে, এটা অন্য মডেলের সাথে যোগ করে এখানে ব্লেন্ডার লেখার উপর বসে না। তো এখন আমি কি করব, আমার এই 3টা আর্টিকেল ইন্ডেক্স রিকোয়েস্ট দিব। 3টা আর্টিকেল ইন্ডেক্স রিকোয়েস্ট দিলে গুগল কিন্তু 3বার আমার এই লিঙ্কটা পাবে। তখন সে এই 3বার যদি আমার এই লিঙ্কটা পায়, তখন মনে করে সে যদি দেখে যে আমার আর্টিকেলটা ইন্ডেক্স হওয়ার উপযোগী, তখন কিন্তু সে এটা ইন্ডেক্স করে নিবে। এভাবে মনে করেন আমি 1-2 দিন বা 3 দিনের মধ্যে আমার আর্টিকেলগুলো ইন্ডেক্স করে নিই এবং র্যাঙ্ক হয়ে চলে আসে, যেহেতু একটা ব্যাকলিঙ্ক পায়। এবং এই লিঙ্কটা আমি মনে করেন বিভিন্ন জায়গায় শেয়ার করি, যেমন আমি টুইটারে শেয়ার করব, আমার ফেসবুকে শেয়ার করব। তো যখন এরকম শেয়ার করব তখন তাড়াতাড়ি ইন্ডেক্স হবে এবং র্যাঙ্ক করবে। যেমন ধরেন আমার এখানে অলরেডি টুইটারে শেয়ার করা হয়ে গেল। তো এভাবে মনে করেন আপনি আর্টিকেল লিখবেন এবং লিখে লিঙ্কডিনে কন্টিনিউয়াসলি পাবলিশ করতে থাকবেন। লিঙ্কডিনে যদি আপনি কন্টিনিউয়াসলি পাবলিশ করতে থাকেন, দেখুন আমার এখানে 61টা আর্টিকেল আছে এবং ম্যাক্সিমাম আর্টিকেলই একদম র্যাঙ্ক করে। এগুলো রিসেন্ট পাবলিশ করেছি, 1-2 দিন হয়েছে, এগুলো এখনো উপরে আসে নাই। যেগুলো দেখবেন একটু বেশি দিন হয়েছে, যেমন ধরেন এটা কতদিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, এটা দেখবেন আপনি 1 নম্বর পেজে পাবেন একদম। মানে যেগুলো একটু বেশি দিন হয়েছে এগুলাই একদম 1 নম্বর পেজের 1 নম্বর পজিশনে পাবেন। এই যে দেখেন একদম স্নিপেটে র্যাঙ্ক করা। এটা কতদিন হয়েছে, এটাও 1 সপ্তাহ হয়েছে। 1 সপ্তাহের মধ্যে আপনার আর্টিকেলগুলো এভাবে স্নিপেটে চলে আসবে। এখানে ভিডিও আসছে, ভিডিওর পরে তাও একদম প্রথম পেজে। আপনি কিন্তু যদি ওয়েবসাইট দিয়ে লিখেন এভাবে কিন্তু প্রথম পেজে আনতে পারবেন না, কিন্তু যদি এভাবে লিঙ্কডিন দিয়ে লিখেন একদম প্রথম পেজে নিয়ে আসতে পারবেন। আর আপনি মনে করেন তাড়াতাড়ি ইজিলি ট্রাফিক পাবেন এবং সেল জেনারেট করতে পারবেন। তো আপনার যদি একটা পুরাতন অ্যাকাউন্ট থাকে, অথবা কারো থেকে একটা 200-300 টাকা খরচ করে পুরাতন অ্যাকাউন্ট কিনে নেন, তাহলে আপনি ইজিলি লিঙ্কডিনের থ্রুতে অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। আর আপনি মানে কিভাবে আর্টিকেল লিখবেন বা এই প্রম্পট ফাইলটা, যেহেতু আমি মনে করেন এই প্রম্পট ফাইলটা ফ্রি অফ কস্ট তো অবশ্যই দিব না, কারণ আমি তো কষ্ট করে বানিয়েছি এবং আমি নিজে পাবলিশ করি, তো আমি কেন এটা ফ্রি অফ কস্ট দিতে যাব। তো এই প্রম্পটটা আমি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে সেল করি এবং আমার এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো প্রম্পটটা সেল করা। তো এটা পুরোটা একটা প্যাকেজ আকারে আমি সেল করব, যে আরও কিছু ভিডিও দিব, আরও একটা ভিডিও দিব যে আপনি কি কি করা থাকলে আপনার লিঙ্কডিনের অ্যাকাউন্টটা, আপনার যদি একটা পুরাতন 1 বছরের পুরাতন অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি জাস্ট শুধু আরেকটা গাইডলাইন বানাবো যে কি কি করলে আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টের আর্টিকেলগুলো ইন্ডেক্স হবে, কি কি করতে হবে। এবং এই গাইডলাইন এবং এই প্রম্পট দুইটা জিনিস নিয়ে টোটাল হচ্ছে আমি 500 টাকা করে সেল করব। আমার এই প্রম্পটের প্রাইস এবং হচ্ছে একটা ভিডিও দিব যে কি কি করলে আপনার আর্টিকেলটা হচ্ছে লিঙ্কডিন ইন্ডেক্স হবে এবং আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হবে, ওইটা নিয়ে একটা ভিডিও থাকবে। এই ভিডিওর পর ওইটা জাস্ট শুধু যারা পারচেস করবেন তাদেরকে দিব। আর ওই ভিডিওটা দিব হচ্ছে আগামী ফ্রাইডে, এবং ফ্রাইডের মধ্যে আপনারা যারা পারচেস করবেন শুধু 500 টাকা দিয়ে পারচেস করতে পারবেন। এর পরবর্তীতে আমি এটা 1000 টাকা করে সেল করবো। তো যারা ইন্টারেস্টেড হন জানিয়ে আমাকে মেসেঞ্জারে বা আমার টেলিগ্রাম চ্যানেলে। আর কোনো প্রকার কনফিউশন থাকলে জানিয়েন মেসেজ করে, আমি ফ্রি টাইমে রিপ্লাই দিব। ধন্যবাদ সবাইকে।